কবুতরের মাংস দিয়ে আজকে চপ তৈরি করে ফেললাম। আর এই চপগুলো খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। বিকালের নাস্তা হিসেবে এই চপগুলো তৈরি করে দিতে পারেন সবাইকে। আবার যেকোনো মেহমান আসলেই ঝটপট এই রেসিপিটা ফলো করে কবুতরের মাংস দিয়ে চপ তৈরি করে দিতে পারেন। ছোট থেকে বড়রা কিন্তু সবাই খুবই পছন্দ করবে। আর যেকোনো মাংস দিয়ে এই চপগুলো তৈরি করা যায়। শুধুমাত্র কবুতরের মাংস দিয়েই তৈরি করতে হবে সেরকম না। একই রেসিপি ফলো করে আপনারা যেকোনো মাংস দিয়েই এই রেসিপিটা করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই চপগুলো তৈরি করলাম। চপগুলো তৈরি করার জন্য কবুতরের মাংস নিয়েছি এখানে, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ, দিয়ে দিব আমি এখানে লাল মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়ো। এখন এই সকল উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে। এরপরে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণের আদা ও রসুনের পেস্ট। এসব দিয়েও ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, যাতে করে এর মধ্যে নুন হলুদ বা ঝালটা যেতে পারে। এরপরে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। প্রথমেই এই শুকনা মরিচগুলো ভেজে নিলাম, আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। শুকনো মরিচগুলো তুলে নিয়ে এরপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। তার জন্য আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর সেগুলোই ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর এগুলো নেড়ে চেড়ে আমি একেবারে মুচমুচে করে বেরেস্তা তৈরি করে নেব। আর এই পেঁয়াজ বেরেস্তার সময় একটা দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। হাই হিটে রাখলে খুব দ্রুতই পুড়ে যেতে পারে। এখন কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটা অফ করে তুলে নিলাম। অন্যদিকে যে তেল ছিল সেই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমেই। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। কবুতরের মাংসটা একটু কুক করে নিলে এতে করে কিন্তু চপের ভিতরে খুব ভালো লাগবে খেতে। না হলে চপ তো আমরা জানি খুব দ্রুতই হয়ে যায়। এটা খুব ভালো করে সিদ্ধ হতে পারবে না, আর খেতেও অতটা ভালো লাগবে না। তাই আমি কিন্তু সকল উপকরণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রথমে, তারপর একটু পানি দিয়ে আমি একটু জাল করে এটা সিদ্ধ করে নিচ্ছি। পানিটা আমি একেবারেই শুকিয়ে নেব। শুকিয়ে এই মাংসগুলো ঠান্ডা করে নিতে হবে চপ তৈরি করার জন্য। যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম এবং পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভালো করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি ধনেপাতা কুচি। আর যে কোনো নাস্তার ডো তৈরিতে যদি ধনেপাতার কুচিটা ব্যবহার করেন তাহলে দেখবেন অন্যরকম একটা ফ্লেভার আসবে। হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিব আলু সিদ্ধ করে রাখা। আমি আগে থেকে আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম। এখানে 3-4টা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখে এখন এর মধ্যে দিয়ে সুন্দর একটা পুর তৈরি করে নিচ্ছি। আর চপ তৈরি করার জন্য এইভাবে যদি আপনারা আলুর পুরটা তৈরি করে নিন দেখবেন খেতে অসম্ভব টেস্টি হবে। আমি আর এক্সট্রা তেল ব্যবহার করলাম না, যেহেতু আমি তেল দিয়েই পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছিলাম, এজন্য এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দেবো আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। সকল কিছু দিয়ে এখন পানি দিয়ে অল্প অল্প করে এই একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। অবশ্যই অতিরিক্ত ঘন হওয়া যাবে না, আবার একেবারেও পাতলা হওয়া যাবে না। আমরা চপে এইরকম ব্যাটারটাই ব্যবহার করে থাকি, একটু ঘন টাইপের, যাতে করে ডোটা সুন্দর করে পুর হয়ে থাকে। হাত দিয়ে ভালো করে আমি ব্যাটারটা রেডি করে রেখে দিলাম। এখন আমি মূল শেপে চলে আসলাম চপগুলো তৈরি করার জন্য। হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়ে কিছুটা এখানে আলুর ডোটা নিয়ে নিলাম। আলুর ডো থেকে কিছুটা অংশ নিয়ে এর মধ্যে দেখুন চ্যাপ্টা করে আমি কবুতরের মাংসগুলো দিয়ে কিভাবে চপগুলো তৈরি করছি। একেবারেই সহজ। আপনারা যে কোনো শেপেই তৈরি করতে পারেন। এটা গোল করেও বানাতে পারেন, আবার আমার মতো এরকম লম্বা লম্বা করেও বানাতে পারেন। আরও একটু দেখিয়ে দিচ্ছি। আলুটা কিছুটা পরিমাণে হাতের তালুতে নিয়ে এরকম চেপে চ্যাপ্টা করে মাঝ বরাবরে একটা মাংসের টুকরা দিয়ে এভাবে লম্বা আকৃতি করে চপগুলো তৈরি করতে হবে। একই উপায়ে আমি সবগুলো চপই কিন্তু প্রথমে তৈরি করে নিলাম। আর অন্যদিকে ব্যাটারটাও রেডি। এখন আমি
ভাজার প্রসেসে চলে যাব। তার জন্য কিন্তু আগে থেকেই চুলার উপরে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে হালকা। এখন আমি এই চপগুলো দিয়ে দিচ্ছি। বেসনের মধ্যে এই চপগুলো ডুবিয়ে এভাবে দিয়ে দিতে হবে। একেবারেই সহজ, খেতে কিন্তু অসাধারণ। আর আমি কিভাবে কাজগুলো করলাম সেটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু একবার দেখলেই এইভাবে চপগুলো তৈরি করতে পারবেন। আপনারা শুধু কবুতরের মাংস না, যেকোনো মাংস দিয়ে এই চপগুলো তৈরি করা যাবে। আবার যদি চান যে শুধুমাত্র এই আলুর পুরটা দিয়েও আমি আলুর চপ তৈরি করব, সেটাও কিন্তু পারবেন। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমার ব্রাউন কালার প্রায় হয়ে গিয়েছে চপগুলো, আর 1 থেকে 2 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। সবগুলো চপ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখতেই তো পারলেন বন্ধুরা কতটা সহজেই এই চপগুলো তৈরি করে নিলাম। দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক সুস্বাদু ছিল। এখনও যারা কবুতরের মাংস দিয়ে চপ তৈরি করেননি তারা একবার হলেও ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা এ পর্যন্ত কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।